गुड मर्निंग। आज के आमादेर हायद्राबादेर डे 3। आज के आमरा बेरिये पड़ेछि। आज के जाबो हायद्राबाद थेके आशेपाशे आर कि जेगुलो देखार जायगा आछे सेगुलोते तो गाड़ी बुक करे नियेछि। सब डिटेल्स बोलबो कत गाड़ी भाड़ा पड़लो कि पड़लो। सबार प्रथमे आमरा ब्रेकफास्ट करे नेब, तारपरे आमरा आमादेर डेस्टिनेशने जाबो। तो এই যে আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এখানে কামাতে বলে একটা রেস্টুরেন্ট ছিল, তো সেখানে চলে এসেছি কিছু খাওয়া দাওয়া করে তারপর আমরা বেরোবো। সবার প্রথমে যাব আজকে আমরা হায়দ্রাবাদের জগন্নাথ টেম্পল দেখতে। সাউথ ইন্ডিয়ায় এসেছি আর সাউথ ইন্ডিয়ান খাবার খাবো না সেটা তো হতে পারে না। তো আজকেও আমরা অর্ডার করে দিয়েছি মেন্দু বড়া ধোসা। এটাই যেন বেশি ভালো লাগে বাইরে এসে খেতে। আর এখানে খুব সুন্দর করে কলা পাতার উপর সার্ভ করেছে, খুব ভালো লাগছে দেখতে আর টেস্টটাও কিন্তু দুর্দান্ত। এই যে হচ্ছে কামাত হোটেল, একদম সেকেন্দ্রাবাদ স্টেশন থেকে 1 কিলোমিটার মতো হবে। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়ছি। তো আমরা এখান থেকে যাচ্ছি স্ট্যাচু অফ ইকুয়ালিটি, তার রাস্তাতেই পড়বে জগন্নাথ টেম্পল, সেটাও দেখে নেব। চলে এসেছি হায়দ্রাবাদের জগন্নাথ টেম্পলে। চলো তোমাদেরকেও দেখা, এখানকার সকাল সকাল ভগবানের দর্শন করছি। চলো তোমাদেরকে দেখাচ্ছি। হায়দ্রাবাদের এই জগন্নাথ মন্দিরটি কিন্তু খুব একটা পুরনো নয়। 2009 সালে এটা নির্মাণ করা হয়েছিল আর এটা বাঞ্জারা হিলসের খুবই কাছে। বাঞ্জারা হিলস রোড যেটা আছে সেটা থেকে খুবই কাছে। আর এখানকার মেন উৎসব হচ্ছে রথযাত্রা, সেটা কিন্তু খুব ধুমধাম করে পালন করা হয়, যেটা দেখতে অজস্র ভক্তবৃন্দ এখানে যারা উড়িয়া সম্প্রদায়ের হিন্দু সম্প্রদায়ের থাকে এই এরিয়াতে তারা কিন্তু ভিড় জমায়। এটা হচ্ছে মেন প্রবেশদ্বার, আমি ওই পাশ দিয়েই ঢুকে গেছিলাম। তো তোমাদেরকে এই পাশ থেকেও একবার দেখিয়ে দিই। এই যে এই দিকটাতে হচ্ছে রাস্তা, এদিক দিয়ে এসে মেন গেটটা দিয়ে ভিতরে সিংহদুয়ার, দুয়ারের সামনে দুটো সিংহ রয়েছে আর সামনেই কিন্তু সোজা চলে গেলে মেন মন্দিরটা। জয় জগন্নাথ। আচ্ছা, ভিতরে নো ফটোগ্রাফি করা আছে, ফটোগ্রাফি অ্যালাউ না। তো সামনে থেকে একটা ছবি তুলে নি। এই যে পরে এখানে একটা বজরংবলীর মন্দির রয়েছে। এই যে মন্দির দেখে নিচে চলে এসেছি, নিচেও কিন্তু অনেকগুলো মন্দির রয়েছে। আচ্ছা, এখানে আরেকটা মন্দির রয়েছে। জগন্নাথের মন্দিরের সঙ্গে ছোট ছোট অনেকগুলোই মন্দির রয়েছে। ছোট হলেও মন্দিরটা কিন্তু খুব সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন। আর যে পাঁচিলটা রয়েছে তাতে কিন্তু রামায়ণের বিভিন্ন সময়ই বর্ণনা করা রয়েছে। আর এটা হচ্ছে ব্যাঘ্রদুয়ার, এই রাস্তা দিয়ে ঘুরেই আমরা আর কি সামনের দিকে আসলাম, এখান দিয়েও বেরোনো যায়। তো আমরা জগন্নাথ টেম্পল থেকে বেরিয়ে এসেছি, এবার আমরা যাচ্ছি স্ট্যাচু অফ ইকুয়ালিটি দেখতে, যেটা হায়দ্রাবাদ থেকে কিন্তু মোটামুটি 35 থেকে 40 কিলোমিটার দূরে। আর এখন আমরা ক্রস করছি বাঞ্জারা হিলস, যেটা কিন্তু হায়দ্রাবাদের একটা পশ এরিয়া হিসেবে জানা যায়। আর এই দিকে দেখো একটা, এটা হচ্ছে হসপিটাল, ভিরিঞ্চি নাম, একদম রাজপ্রাসাদের মতো দেখতে। তো এই দেখো আমরা ঢুকে গেছি, চলে এসেছি স্ট্যাচু অফ ইকুয়ালিটি। আর এই যে ঢুকছি আমরা। ফোন অ্যালাও না, তো এখানেই ফোন জমা দিয়ে যেতে হবে। তো এইগুলো তুলে আমি ফোনটাকে জমা দিয়ে তারপরে ভিতরে ঢুকবো। আর এই যে আমরা বেরিয়ে এসেছি মন্দির থেকে। আর
এখানটা এরকম একটা ছোটোখাটো শপিং কমপ্লেক্স টাইপের রয়েছে। একটা শপিং রয়েছে, প্রচুর জিনিসপত্র রয়েছে এখানে, সুভেনিয়ার, জুয়েলারি, খাবার, সমস্ত কিছু রয়েছে। তবে তো ফোন ক্যামেরা কিছু অ্যালাও ছিল না, বাইরে থেকে একটু দেখা যাচ্ছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর সমস্ত ডিটেলসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। কি করতে হবে, কখন আসতে হবে, কি হয় না হয় সবটাই জানাচ্ছি। তো দেখো, তো মন্দিরটা কিন্তু অসাধারণ সুন্দর। এই যে ভিতরে ফোন টোটালি অ্যালাও না, আর প্রচুর সিকিউরিটি আছে, 2-3 বার সিকিউরিটি চেক হলো, তারপরেই ভিতরে প্রবেশ করতে দিল। আর এখানে সমস্ত ক্লোকরুম টুম আছে, সেখানেই ফোন ব্যাগ সব জমা দিয়ে, বড় ব্যাগ থাকলে অ্যালাও করবে না, ছোট ব্যাগ নিয়েই যেতে দেবে। তো সেগুলো জমা দিয়ে আমরা ভিতরে গেছিলাম। আর এখানে স্লিভলেস ড্রেস চলবে না, এটাও বললো, কেন কি আমি তো জানতাম না, আমি পরে এসেছিলাম, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ভিতরে কিন্তু অসম্ভব সুন্দর, বিষ্ণুর 108টা রূপের 108টা মন্দির আছে, সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখলাম। আর ভিতরটা কিন্তু অসাধারণ সুন্দর, গার্ডেন করা রয়েছে। আর একদম মাঝখানটাতে রয়েছে রামানুজের এই মূর্তিটি, বিশাল বড় মূর্তি। এটি রামানুজের 1000তম জন্মবার্ষিকী স্মরণে ট্রাস্টের দ্বারা নির্মাণ করা হয়েছিল। রামানুজের মূর্তিটি প্রায় 66 মিটার মানে 216 ফুট লম্বা। আর এটি তৈরি করা হয়েছিল আর কি, উদ্বোধন করা হয়েছিল 5ই ফেব্রুয়ারি 2022, মাত্র 2 বছর আগে, খুব একটা পুরনো নয়, যে কারণে অনেকেই কিন্তু এর কথা জানেন না। এবার বলি এখানে আসার সময়, এখানে আসতে হবে কিন্তু সন্ধ্যাবেলাতে আসলে এখানে কিন্তু 4:30 থেকে বিভিন্ন রকম প্রোগ্রাম চলতে থাকে। এক তো এই মূর্তির চারিপাশ দিয়ে অনেকগুলো হাতি রাখা আছে, সেগুলো দিয়ে জল পড়ে, দেখতে খুব সুন্দর লাগে। তারপরে 5:30 থেকে এখানে আরতি হয়। এই যে মূর্তি স্ট্যাচুটা আছে, এখানে যেতে গেলে নিচ থেকে টোটাল 108টা সিঁড়ি আছে, এই 108টা সিঁড়ির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতি করা হয়। আর তারপরে আরতি শেষ হলে এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, ভিতরেই লাইট অ্যান্ড সাউন্ড শো হয় 7:30টা থেকে, সেটাও কিন্তু দেখার মতো। তো আপনারা চেষ্টা করবেন সন্ধ্যাবেলাতে আসতে, তাহলে এইগুলো সব কিছুই একবারে দেখে যেতে পারবেন। আর আমরা আজকে গাড়ি ভাড়া করে এসেছি, তো সমস্ত কিছুই জানাবো, কত ভাড়া লাগলো, কি তো তার জন্য তোমরা সঙ্গে থাকো। তো হায়দ্রাবাদে চলে এসেছি আমরা, প্রায় 2টো বেজে গেছে। তো এই যে দেখো সাগোস করে এখানটায় আমরা লাঞ্চ করতে এসেছি। এখানের খাবার শুনেছি খুব ভালো, আর ইনফ্যাক্ট আমাদের ড্রাইভার দাদাও বললেন এখানকার খাবার টেস্ট করে দেখতে। তো চলো টেস্ট করে দেখা যাক কেমন এখানকার খাবার, তোমাদেরকে অবশ্যই জানাবো। আমাদের সকাল 8টা থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত গাড়ি বুক করা ছিল, এসি গাড়ি, ইনোভা গাড়ি, 4000 টাকা লেগেছিল। আর নন এসি বলছিল 3.5-4 মধ্যে হয়ে যাবে। তো এই যে আমরা ভিতরটাতে চলে এসেছি হোটেলটার, বেশ সাজানো গোছানো সুন্দর আছে, দেখতে তো ভালোই লাগছে। এবার দেখা যাক এবার হায়দ্রাবাদের ফেমাস যেটা বিরিয়ানি, সেটা কেমন হয়। তো আমরা মাটন বিরিয়ানি 1 প্লেট আর চিকেন বিরিয়ানি 1 প্লেট বলে দিয়েছি, টেস্ট করে দেখা যাক কেমন। যে পোর্শনটা এরকম এক একটা বোল এদের এক প্লেট। এই যে 1 বোল করে আছে, ডিম আছে, চিকেনের পিসও সুন্দর আছে, মাংসের পিসও সুন্দর দিয়েছে, আর এরকম করে দেখতে আছে, বেশ পোর্শনটা ভালোই আছে। এই বলো রাজেন্দা, ভালো মটন ফার্স্ট ক্লাস, ভালো আছে কিন্তু মটন খাওয়া বেটারই লাগে, है ना, হালকা ঝাল আছে কিন্তু টেস্ট আছে। টেস্ট আছে, বলো না, বেস্ট। তো খাওয়া দাওয়া শেষ হলো, খুব ভালো লাগলো, খাবারগুলো সত্যি দুর্দান্ত ছিল, টেস্টি ছিল, প্যারাডাইসের থেকে বেটার ছিল। তো চলো এবারে যাচ্ছি আমরা বিড়লা মন্দিরে, আর যাবো স্কন টেম্পলে এখানকার, তারপরে হোটেলে ফিরবো।
এই যে আমরা চলে এসেছি বিড়লা টেম্পলে। এটাও কিন্তু হায়দ্রাবাদের একটা বিশেষ আকর্ষণের জায়গা। এখানে কোনো টিকিট চার্জ নেই, বাট এখানে ফোন অ্যালাউ না, ফোন জমা রেখেই তারপরে ভিতরে এন্ট্রি করতে দেবে। আর সাইডে কতগুলো সুভেনিয়ার শপও আছে। লিফট কিন্তু চলছে না, লিফটটা বন্ধ ছিল। এই যে এখান থেকে একটু আধটু ছবি তোলা যাবে এখান থেকে। পুরো মন্দিরটা কিন্তু পাহাড়ের ধাপ কেটে কেটে করা হয়েছে। নওবাত নামক একটি পাহাড়কে কেটে এই বিড়লা মন্দিরটি তৈরি করা হয়েছিল। 1976 সালে। তৈরি করতে প্রায় 10 বছর সময় লেগেছিল। তো হয়ে গেল আজকে আমাদের বিড়লা মন্দির দেখা। এবার আমরা যাব এখানকার হায়দ্রাবাদের স্কন টেম্পলে, সেটাও একবার ঘুরে দেখে নেব আমরা। আর যেতে যেতে এক জায়গায় দাঁড়িয়ে গেছি চা খাওয়ার জন্য। চাটা কি দারুণ করে এখানে বানাচ্ছে দেখুন। এখানে দুধটাকে আলাদা করে ফোটাচ্ছে, আলাদা করে লিকার বানিয়ে রেখেছে। প্রথমে কাপে দুধ দিয়ে দিল, তারপর আলাদা করে লিকারটা দিয়ে দিল। এবার এই দুটোকে একসঙ্গে মিশিয়ে দিলেই তৈরি হয়ে যাবে চা। আর এরকম দোকানে দাঁড়িয়ে চা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। চাটা সুন্দর, কালারটা দারুণ, একদম দারুণ কালার। আর কালারটা দেখুন একদম চায়ের একদম যে আমরা চলে এসেছি এবার হায়দ্রাবাদের স্কন টেম্পলের সামনেই। এটা বিকেল 5টা থেকে খোলে, তো সেই জন্য আমরা একটু দাঁড়িয়ে আছি। এবারে ওখানে ভিতরে ঢুকবো। আর এই যে ঢুকতেই কিন্তু দুই পাশে সুন্দর করে আর কি কৃষ্ণের বিভিন্ন জীবন লীলার ছবি দিয়ে একদম এন্ট্রান্সটা অসাধারণ সুন্দর। কিন্তু ফটো ভিডিও সবই অ্যালাউড আছে। চলো এবার ভিতরটা ঘুরে দেখায়। এখান থেকে আরেকটা এন্ট্রান্স আছে। এখনো মেন দরজা খোলেনি, খুলবে, তার জন্য ওয়েট করছি আমরা। খুব সুন্দর একটা আরতি হলো, আমরা দেখলাম পুরোটাই। দেখে এবার
মন্দিরটা যদিও ছোট, সেরকম কিছু আর দেখা নেই। এখানটায় এরকম একটা বালকৃষ্ণের মাখন চুরি একটা করা রয়েছে সুন্দর, মা ওকে বেঁধে রেখেছে মাখন চুরি করেছে বলে। এই গল্প তো আমরা সকলেই জানি। দেখতে খুব সুন্দর লাগছে। এবার আমরা এখান থেকে বেরোবো। তখন অন্ধকার ছিল বলেই জায়গাটা দেখানো যায়নি। এই যে এবার দেখাচ্ছি, লাইট জ্বলছে এখন। এই যে আসার এন্ট্রান্সটাতে এরকম কিন্তু কৃষ্ণের বিভিন্ন জীবন লীলার দশা এখানে এরকম করে সুন্দর করে তুলে ধরা হয়েছে। খুব সুন্দর লাগছে। এই যে এখন আমরা চলে এসেছি ডি পার্লার রেড্ডি সুইট শপে, যেটা কিন্তু স্কনের ঠিক অপোজিটেই আছে, স্কন মন্দিরের। তো এখানকার মিষ্টি, এখানকার নমকিন, এখানকার পিকল খুব কিন্তু ফেমাস। তো চলো আমরাও একবার ট্রাই করে দেখি কী কী আছে এখানে। पेपर सुइटेर प्राइस 45 টাকা पर পিস। জাগরি পেপার সুইটের প্রাইস হচ্ছে 50 पर পিস। আর কি নিল এই বাইটগুলোর দাম কত ছিল? मैसूर पाक का चॉकलेट, कोई मैसूर स्पेशल मैसूर मैसूर पाक 840 पर केजी। मिल्क मैसूर पाक 760 50 रुपीस पर পিস। এছাড়াও এসব অনেক কিছুই মিষ্টি আছে। তো এখানকার ফেমাস মাইসোর পাক আর পেপার সুইটস আমরা ট্রাই করে দেখলাম, অসাধারণ খেতে। তোমরা আসলে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো। জাগরি পেপার দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মাম্মা খেয়ে দেবে, তুমি পারবে না। আমি চিপস খাবো, আমি চিপস খাবো। না না মাম্মা কোনটা বাজে? হ্যাঁ নরমাল वाला। আরে ওটার ভিতরে গুড় ছিল, এটা হচ্ছে তোমার ওই সুগার বাতাসা। আর দাঁড়া দাঁড়া, ওরকম করে না, এনে কামড় দে। বিভিন্ন টাইপের জিঞ্জার, টমেটো, লেমন এখানেও রয়েছে। বাবা কোরিয়েন্ডার, এটা লেমন, লেমন পিকল, টমেটো পিকল, জিঞ্জার পিকল। তারা এখানে বিভিন্ন টাইপসের এই যে নামকিনগুলো রয়েছে, যেগুলো কিন্তু এই শপের খুব ফেমাস। পিকল তো একেবারে ভরে ভরে আছে, যদিও আমরা পিকল নিচ্ছি না, আমরা মিষ্টিই নিচ্ছি। এটা কি হালিম? কি দিয়ে, কিসের? মাটন হালিম। তো সেদিনের ডিনারটা আমরা সেরেছিলাম হালিম দিয়ে, চিকেন কারি দিয়ে, আর শর্মা দিয়ে, আর সঙ্গে ফ্রাইড রাইস। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে সেটা আপনারা জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভোজন ভ্রমণের সাথে থাকবেন।